আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? কেমিস্ট্রি পলাশ ভাইয়া, অর্থাৎ আমার কেমিস্ট্রি ক্লাসে বা আমার কেমিস্ট্রির চ্যানেলে জাস্ট কেমিস্ট্রি বলবো না, ফিজিক্সও পড়াবো মাঝে মধ্যে। তোমরা এর আগেও হয়তো দেখছো। এই ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। এটা হচ্ছে আমার চ্যানেলের নিউ ব্যানার। অনেকেই হয়তো আমাকে চিনো না, যারা এই চ্যানেলে নতুন আসছো বা ফেসবুকে যারা নতুন আসছো চিনো না। আমার নাম মোদাব্বিরুল ইসলাম পলাশ, পড়াশোনা করছি বুটেক্সে। আমি বি ব্রেইনারের কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স টিচার। আচ্ছা, তোমরা কোথায় পাবা ক্লাসটা খুঁজে বা চ্যানেলটা? যারা অলরেডি চ্যানেলে আসছো তারা তো পেয়ে গেছো চ্যানেল কেমিস্ট্রি উইথ পলাশ ভাইয়া, ইউটিউব www.youtube.com/chemistry with পলাশ ভাইয়া। অথবা তোমরা ফেসবুকে ঠিক একইভাবে আমার পেজটা পাবা, কেমিস্ট্রি উইথ পলাশ ভাইয়া। সেমভাবে একটা গ্রুপও আছে। গ্রুপে তেমন খুব একটা অ্যাক্টিভিটি শুরু করি নাই, ইনশাল্লাহ শুরু করবো রিসেন্টলি। আচ্ছা, আজকে কি নিয়ে আসছি? আজকে আসলে কোনো পরিচিতি নিয়ে আসি নাই। আজকে আমরা নতুন একটা টপিক পড়বো। নতুন অ্যাকচুয়ালি না, তোমাদের কাছে আহ, অনেকেরই কাছে ভালো একটা টপিক এবং জানাশোনা টপিক, কিন্তু অনেকেই একটু গোলমাল করো। কিরকম গোলমাল? এই ম্যাথগুলো অ্যাকচুয়ালি ক্যালকুলেটর হলে কোনো সমস্যা নেই, সেটা কি পিএইচ এবং পিওএইচ এর ম্যাথ। পিএইচ অ্যান্ড কি পিওএইচ এটার ম্যাথ। তো ক্যালকুলেটরে হলে কোনো প্যারা নেই, কারণ আমরা ক্যালকুলেটরে খুব ইজিলি লগ বসাই, 1 বসাই, 2 বসাই, হ্যান ত্যান যা আসে তাই বসে দিয়ে আমাদের অ্যান্সার চলে আসে। কিন্তু আমাদের প্রবলেম ফেস করতে হয় হাতে কলমে যখন আমরা ক্যালকুলেশন করব, তখন অ্যাকচুয়ালি কি করতে হবে? এটার জন্য ওয়ে, ফার্স্ট অফ অল আমাকে log 1 থেকে log 10 এই ভ্যালু সবগুলো মুখস্থ রাখতে হবে। আমি সাইডে দেখো লিখে রাখছি, একটা টেবিলে লিখে রাখছি যে log 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা মানে আমাকে কি করতে হবে? মুখস্থ করতে হবে। সো এটা অ্যাকচুয়ালি মুখস্থ করার একটা খুব ইজি ওয়ে আছে। ইজিয়েস্ট ওয়েটা কি? log 1 এর মান 0, আমরা ভ্যালু মুখস্থ করব কি log 1 থেকে log 10 পর্যন্ত মুখস্থ করব। log 1 থেকে কত? log 10, লগ হচ্ছে কত? 10 পর্যন্ত মুখস্থ করব। এর মধ্যে log 1 এর মান হচ্ছে 0 অ্যান্ড log 10 এর মান 1। দ্যাট মিন্স log 1 থেকে 10 এর যে ভ্যালুগুলো সেটা 0 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। এরপর আসি log 2। log 1 এর পর log 2, এটা হচ্ছে 0.3। log 2 কত? 0.3। এরপর log 3 হচ্ছে 0.75, একটু অড টাইপের একটু নাম্বার। সো এইটাকে আমরা 0.5 ধরে নিতে পারি আমাদের মনে রাখার সুবিধার জন্য। যেহেতু হাতে কলমে ক্যালকুলেশন করবা, এটা কাইন্ড অফ তুমি এমসিকিউ মিলাবা, রাইট? এমসিকিউ মিলাবা। তো এমসিকিউ এর ক্ষেত্রে তোমার আশেপাশে যেটা অ্যান্সার হবে ওইটাই, খুব একটা যে এমন না যে খুব একটা সবগুলা অ্যাকুরেটলি দেওয়া থাকে, একটু আন্দাজ করে আসলে অ্যান্সার করা যায়। সো 0.5। log 4 কত? এটা থেকে 0.1 বেশি, দ্যাট মিন্স 0.6। log 5 কত? আবার 0.1 বেশি, 0.7। সো প্রত্যেকটার মধ্যে যদি চিন্তা করি, এখানে আমাদের 0.2 গ্যাপ আছে, অ্যান্ড এই জায়গা থেকে হচ্ছে কত? 0.1, এখানে আবার কত? 0.1। এরপরে যদি চিন্তা করি, এটা কত? 0.77 না? তো এটাকে আমরা 0.8 হিসেবে চিন্তা করতে পারি। 0.77 কত থেকে 0.8 বলতে পারি। তো 0.7 থেকে 0.8, এটাও 0.1, দেন 0.85। এর পরের গুলো যেগুলো, এগুলো হচ্ছে কত? 0.05 থেকে, মানে ব্যবধান 0.05 মনে রাখতে পারি আমরা। সেটা 0.8, 0.85, 0.9, দেন কত? 0.95, দেন হচ্ছে কত? 1। সো এইভাবে আমরা যদি একটু বেশ কয়েকবার পড়ি, মুখস্থ করি, এন্ড একটু লেখার চেষ্টা করি, প্র্যাকটিস করি, তাহলে আশা করি মুখস্থ হয়ে যাবে। এখন সূত্রে আসি। এই সূত্রগুলো আমরা জানি। ফার্স্ট সূত্র হচ্ছে আমাদের কি? যে পিএইচ এর সূত্র, পিএইচ মাইনাস লগ অফ এইচ প্লাস আয়ন। মাইনাস লগ অফ কত? এইচ প্লাস আয়ন, যেখানে এইচ প্লাস হচ্ছে কি আসলে আমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এইচ প্লাস হচ্ছে কি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। ঠিক একইভাবে পিওএইচ যদি চিন্তা করি, পিওএইচ হচ্ছে কি মাইনাস লগ অফ কত? হাইড্রোক্সিল আয়ন। সো এটা হচ্ছে আমার কি? হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা আমি কখন পাবো? এটা হচ্ছে আমি ক্ষারের ক্ষেত্রে পাবো। আমি যখন আমার একটা ক্ষার দেওয়া থাকবে, তখন হচ্ছে আমি এই সূত্রটা ইউজ করব, পিওএইচ ইউজ করব। আর যখন আমার একটা অ্যাসিড দেওয়া থাকবে, তখন আমি কি করব? এই পিএইচ এর সূত্র যেটা আছে সেটা আমি কি করব? ইউজ করব। এখন আসি, পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল কত? 40। এই সূত্রটা কেন? কারণ হচ্ছে ধরো তোমার অ্যাসিড দেওয়া আছে, কিন্তু তোমার কাছে আছে পিওএইচ, ঠিক আছে? মানে একটু অন্য টাইপের অ্যাসিড দেওয়া আছে, তো তুমি এই অ্যাসিড থেকে কি বের করতে পারবা? পিএইচ বের করতে পারবা। বাট তোমার কাছে চাচ্ছে কি? পিওএইচ। তাহলে কি করতে হবে? দুটোর মাঝখানে একটা কনভার্সন থাকতে হবে। কনভার্সনটা কি? ইজি। 4 পিএইচ প্লাস পিওএইচ দুইটা যোগফল কত? 14 এর সমান, 14। এখন তাহলে পিএইচ ইকুয়াল আমি এখান থেকে কি লিখতে পারি? যে 14 মাইনাস পিওএইচ, এটা মাইনাস করে দিতে পারি, এটা একটা হইতে পারে। আবার হচ্ছে কি, আমি যদি পিওএইচ লিখি, তাহলে পিওএইচ ইকুয়াল কত? 14 মাইনাস পিএইচ, এটা একটা কি হইতে পারে। আচ্ছা, এতক্ষণ তো থিওরি নিয়ে বকবক করলাম, এখন একটু ম্যাথ করা যায় উইদাউট ক্যালকুলেটর। যদি ক্যালকুলেটর ছাড়া হয়, তাহলে এই ধরনের খুব ইজি ইজি ভ্যালু আসবে। এমন কোনো মানে আহামরি ওইটা ভ্যালু আসবে না যেটা আমি ক্যালকুলেটর ছাড়া সলভ করতে পারবো না। এইটা আসলে আসবে না। যেগুলো আসবে সবগুলো আমি কি করতে পারবো? ইজিলি হাতে কলমে ক্যালকুলেশন করতে পারবো। আচ্ছা, এইখানে ভ্যালুটা হচ্ছে কত? 0.1 মোলার।
প্রথম কোশ্চেনটা 0.1 মোলার HCl এর পিএইচ কত? 0.11। আচ্ছা, যৌগটা আমার আছে কি HCl, রাইট? HCl। আচ্ছা, HCl কে যদি তুমি ভাঙাও, HCl হচ্ছে একটা কি অ্যাসিড, তাহলে HCl কে যদি তুমি ভাঙাও তাহলে তুমি কি পাবা? H প্লাস প্লাস কি পাবা? Cl মাইনাস পাবা। H প্লাস পাবা এবং কি পাবা? Cl মাইনাস পাবা। তুমি সমতা করো। হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে কি সমতা করতে হবে, কারণ একটু পর বলবো যে কেন সমতা করতে হবে। এখানে আমি যদি H প্লাস দেখি, H প্লাস কয়টা আছে আমার? একটা। H প্লাস কয়টা আছে? একটা আছে। তো একটা আছে। আচ্ছা, এখন পিএইচ এর সূত্রটা কি ছিল? পিএইচ ইকুয়াল কি ছিল? মাইনাস লগ অফ কত? H প্লাস আয়ন। মাইনাস লগ অফ কত? H প্লাস আয়ন। এখন আমার এখানে ঘনমাত্রাটা অ্যাকচুয়ালি কিসের দেওয়া আছে খেয়াল করো। ঘনমাত্রাটা HCl এর দেওয়া আছে, 0.1 মোলার ঘনমাত্রা কিসের দেওয়া আছে? HCl এর ঘনমাত্রা দেওয়া আছে। তো এইটা যদি 1 মোলার হয়, এইটা 1 মোলার, তাহলে এটার ঘনমাত্রা যত, H প্লাস এর ঘনমাত্রাও কি তত। এটা 1 মোলার, 0.1 মোলার, তাহলে H প্লাসও কত? 0.1 মোলার। এখন দেখো তাহলে আমার এখানে, তাহলে আমি কি বসাবো? মাইনাস লগ অফ কত? তাহলে আমার H প্লাস এর ঘনমাত্রা কত পাইছি আমি? 0. কত? 1 মোলার। 0.1 মোলার। তাহলে আমি কত বসাবো? 0. কত? 1 মাইনাস লগ অফ কত বসাবো? 0. কত? 1 বসাবো। আচ্ছা, বসানোর পর এখন দেখো তাহলে 0.1। এখন আমি লগ 0.1 এর ভ্যালু কি জানি? আমি কিন্তু লগ 0.1 এর ভ্যালু জানি না। তাহলে আমাকে কি করতে হবে? মাইনাস লগ। আচ্ছা, 0.1 মানে হচ্ছে 1/10। হ্যাঁ, 0.1 বলতে কত? 1/10, 1/10। তাহলে আমি কি লিখতে পারবো? মাইনাস লগ। এখন এইটা একটা সূত্র বলি, লগ হচ্ছে a ডিভাইডেড b ইকুয়াল হচ্ছে লগ a মাইনাস লগ b। হ্যাঁ, এটা মাথায় রাখবা। লগ কত? a ডিভাইডেড b। লগ কত? a ডিভাইডেড b ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে কত? লগ a মাইনাস কত? লগ b। হ্যাঁ, লগ a ডিভাইডেড b ইকুয়াল কত? লগ a মাইনাস কত? লগ b। তাহলে এইখান থেকে আমি কি পাচ্ছি? আমি এখান থেকে পাবো তাহলে মাইনাস লগ 1, মাইনাস লগ 1 এবং এবং মাইনাস আবার কত? মাইনাস লগ 1 মাইনাস, যেহেতু মাইনাস লগ বি, তাহলে আমি কি পাবো? মাইনাস লগ 10 পাবো। এর প্রশ্ন হলো মাইনাস লগ 1 কত? এই যে সামনে দেখো একটা মাইনাস আছে, এই মাইনাসটার জন্য মাইনাস লগ 1 মাইনাস কত? লগ 10, মাইনাস অফ মাইনাস লগ 10। এখন দেখো লগ 1 এর মান এই পাশে যদি দেখাই, লগ 1 এর মান কত ছিল? 0 ছিল। লগ 1 এর মান কত ছিল? 0 ছিল। লগ 10 এর মান কত? 1 ছিল। লগ 1 এর মান 0, লগ 10 এর মান 1। তাহলে কত আসবে আমার? লগ 1 এর মান কত? 0 মাইনাস লগ 10 এর মান কত? 1, তাহলে মাইনাস 1, তাহলে ইকুয়াল কত আসতেছে? 1। তাহলে এই 0.1 মোলার HCl এর পিএইচ কত? পিএইচ হচ্ছে কত? 1। এখন নেক্সট ম্যাথে আসি। 0.2 মোলার কত? 0.2 মোলার H2SO4 সালফিউরিক অ্যাসিড। 0. কত? 2 মোলার H2SO4 সালফিউরিক অ্যাসিড। এই অ্যাসিডের H2SO4 এর পিএইচ কত? 0.2 মোলার। আচ্ছা, তাহলে ফার্স্ট কাজ কি বলছিলাম? H2SO4 কে তুমি ভাঙাও। H2SO4 যদি ভাঙাও তাহলে এরকম পাবা যে H প্লাস প্লাস কি পাবা? SO4 2 মাইনাস পাবা, রাইট? H প্লাস এবং কি পাবা? SO4 2 মাইনাস পাবা। এখন যদি একটা বিষয় খেয়াল করো যে আমি এখানে সমতা করব, সমতা করাটা মাস্ট, সমতা করাটা মাস্ট। সমতাটা কি? আমার এখানে হাইড্রোজেন কয়টা আছে? দুইটা, এবার একটা আছে, তাহলে আমি 2 দিয়ে দিলাম, 2H প্লাস। ওকে, 2H প্লাস। এখন এখানে একটা ফ্যাক্ট আছে, আমার H2SO4 এর ঘনমাত্রা কত? 0.2 মোলার। ঠিক আছে, 0. কত মোলার? 2 মোলার। তাহলে H প্লাস কত হবে? তাহলে H প্লাস হবে, মাথায় রাখবা, এইটা যেহেতু আমার কত মোল, এইটা আমার কত মোল? এটা হচ্ছে আমার 1 মোল, রাইট? এটা আমার কত মোল? 1 মোল। তাহলে H প্লাসটা আমার কত মোল? এই জায়গায় এইটা আমার কত মোল? 2 মোল, তাই না? এটা আমার কত মোল? 2 মোল। তাহলে এটা 1 মোল, এটা 2 মোল, তাহলে এটার দ্বিগুণ কি এটা না? তাহলে H প্লাস কত আসবে? H প্লাস এর ঘনমাত্রা কত আসবে? 2 ইনটু কত? 0.2। 2 ইনটু কত? 0.2। তাহলে কত আসবে? 0. কত? 4 মোলার। ঠিক আছে, তাহলে H প্লাস এর ঘনমাত্রা কত পাইছি? 0.4 মোলার, ইজিলি পাইছি। 0. কত? 4 মোলার। এখন আসি পিএইচ ইকুয়াল কত? মাইনাস লগ অফ H প্লাস আয়ন। আমাকে বলছে পিএইচ বের করতে, আমি এই জন্য ডিরেক্টলি পিএইচ এর সূত্র ইউজ করছি। তাহলে মাইনাস লগ অফ H প্লাস আয়নের ঘনমাত্রা কত? তাহলে 0.4 পাইছি আমি। 0. কত? 4। আচ্ছা, 0.4। এখন 0.4 লগের 0.4 এর ভ্যালু তো আমি জানি না। আমি কিসের ভ্যালু জানি? আমি কিসের ভ্যালু জানি? 1 থেকে 10 এর ভ্যালু জানি। আমি 0 পয়েন্ট বলতে কিছু আমি জানি না। তাহলে আমি কি করব? মাইনাস লগ। দেখো তো, আমি যদি 4 কে 10 দ্বারা ভাগ করি তাহলে আলটিমেটলি আমার কি আসে? আমি যদি 4 কে কত দ্বারা ভাগ করি? 10 দ্বারা যদি ভাগ করি তাহলে 0.4 আসে কিন্তু আমার। তাহলে এখন দেখো, তাহলে ওই যে লগ a বাই b এর সূত্র, মাইনাস লগ a মানে হচ্ছে লগ a, তাহলে হচ্ছে কত? মাইনাস লগ 4 মাইনাস কত? লগ b, তাহলে কত? মাইনাস আবার লগ 10। ঠিক আছে, সরি এখানে ডাবল লগ হয়ে গেছে, ডাবল লগ হয়ে গেছে। মাইনাস কত?
মাইনাস অফ কত লগ 10। ঠিক আছে, তাহলে এখন দেখো এই জায়গাটায় যদি আমি এপাশে লিখি একটু, এপাশে যদি লিখি তাহলে দেখো লগ 4, তাহলে লগ 4 এর ভ্যালু কত ছিল, দেখো মাইনাস লগ 4 তাই না, তাহলে লগ 4 এর ভ্যালু কত ছিল, এই যে লগ 4, এই যে লগ 4, লগ 4 এর ভ্যালু কত ছিল আমাদের, এই যে লগ 4 0 পয়েন্ট কত ছিল 6 ছিল, লগ 4 কত ছিল 0 পয়েন্ট কত ছিল 6, 0 পয়েন্ট কত ছিল 6 ছিল তাই না, 0.6, তাহলে আমি যদি এখানে 0.6 বসে 0.6, তাহলে দেখো তাহলে মাইনাস কত 0.6, মাইনাস 0.6 এন্ড মাইনাস এখানে কত প্লাস কত লগ 10, মাইনাস মাইনাসে প্লাস লগ 10, 10 এর ভ্যালু কত 1, লগ 10 এর ভ্যালু কত 1, তাহলে মাইনাস 0.6 প্লাস 1 তাহলে কত 0 পয়েন্ট কত 4 না, তাহলে কত আসবে 0 পয়েন্ট কত আসবে 4 আসবে, তাহলে পিএইচ কত এটা 0.4, H2SO4 0 পয়েন্ট কত আসবে 4 আসবে, ঠিক আছে, 0.2 মোলার H2SO4 এর পিএইচ কত 0 পয়েন্ট কত 4। আচ্ছা এরপরে আসি, এবার কোশ্চেনটা হচ্ছে পিওএইচ নিয়ে, কি নিয়ে পিএইচ নিয়ে আমরা দেখলাম, এবার কোশ্চেনটা হচ্ছে কি পিওএইচ নিয়ে, কত মোলার 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিওএইচ কত, হ্যাঁ সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা কি বেস, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডকে তুমি আগে ভাঙাও, ওকে ভাঙাবো তাহলে কি পাবো সোডিয়াম প্লাস, প্লাস কি পাবো হাইড্রোক্সিল মাইনাস, আমি যদি দেখি যে এখানে আমার যেহেতু পিওএইচ বলছে বা ক্ষার বলছে, তাহলে আমার সূত্র হচ্ছে পিওএইচ ইকুয়াল মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়ন, তাই না, মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়ন, তাহলে আমার হাইড্রোক্সিল এখানে একটা আছে, এই পাশে হাইড্রোক্সিল 1 আছে, সমতা আছে, তাহলে হাইড্রোক্সিলের ঘনমাত্রা কত 0 পয়েন্ট কত 1 মোলার। আচ্ছা তাহলে পিওএইচ ইকুয়াল কত মাইনাস লগ অফ কত হাইড্রোক্সিল আয়ন ওএইচ মাইনাস, সো মাইনাস লগ হাইড্রোক্সিল মাইনাস, তাহলে কত আছে 0 পয়েন্ট কত আছে 1 মোলার, তাহলে ওই ঠিক আগের মতো প্রথম ম্যাথটার মতো 1 বাই কত 10, তাহলে আমি কি করব মাইনাস লগ 1 মাইনাস মাইনাস কত লগ 10, তাহলে আমার কত আসবে এখানে 0 প্লাস কত 1 দ্যাট মিন্স কত এটার ভ্যালু কত 1, তাহলে এটার পিওএইচ ভ্যালু কত 1, এটার পিওএইচ কত আসতেছে 1 আসতেছে। এখন এইটা 4 নম্বর দেখো যে 0.3 মোলার, 0.3 মোলার সোডিয়াম কার্বনেট, হ্যাঁ সোডিয়াম কার্বনেট এটা একটা ক্ষার, ক্ষারক এটা একটা, এটা বেস, হ্যাঁ এটা হচ্ছে একটা বেস ক্ষারক। আচ্ছা তাহলে এখন এর পিওএইচ কত, তাহলে আগে আমি কি করব, প্রথম কাজ হচ্ছে কি আমার সোডিয়াম যে কার্বনেট আছে Na2CO3 এটাকে ভাঙাবো, তাহলে আমি কি পাবো সোডিয়াম প্লাস প্লাস কি পাবো CO3 2 মাইনাস। এখন একটা মজার বিষয় হলো এখানে কোনো হাইড্রোক্সিল নাই, এখানে কোনো কি নাই হাইড্রোক্সিল নাই, তাহলে হাইড্রোক্সিল যদি না থাকে এদেরকে আমরা আসলে কিসের সাথে তুলনা করব, ক্ষারের সাথে তুলনা করব, তো এটা হচ্ছে দ্বিযোজী ক্ষারক, তাহলে এটার দ্বিযোজী ক্ষার হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এইটাই এটা দ্বিযোজী ক্ষারক কিভাবে আমি বুঝছি, দেখো যে এখানে আমার ধাতু কয়টা লাগে দুইটা লাগে, যদি আমি সমতা করি এখানে সোডিয়াম হচ্ছে দুইটা, ওকে সোডিয়াম দ্বিতীয় সমতা করলে 2Na+ আসে, তাহলে এটা হচ্ছে কি দ্বিযোজী ক্ষারক, তাহলে এইটার দ্বিযোজী একটা ক্ষার হচ্ছে কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যাকচুয়ালি লিখতে হবে না, এখান থেকে আমি করতে পারবো, যখন আমি দেখতেছি একযোজী রেখে দ্বিযোজী, যেহেতু দ্বিযোজী ক্ষারক, দ্বিযোজী ক্ষারক, তাহলে আমি কি করব ডিরেক্ট আমার হাইড্রোক্সিল মাইনাসের যে ঘনমাত্রাটা এটাকে আমি দ্বিগুণ করে ফেলবো, ওকে ওই যে সালফিউরিক অ্যাসিডের মতো, যেহেতু ওটা কি ছিল দ্বিযোজী ছিল, তাহলে 2 দ্বারা গুণ করছি, তাহলে এখানে আমরা দ্বিযোজী তাহলে 2 দ্বারা গুণ করব, ওকে 2 দ্বারা গুণ করব, তাহলে কত আছে 2 ইনটু কত 0.3 মোলার না 0.3, তাহলে কত আসবে 0. কত মোলার 6 মোলার, সোডিয়াম কার্বনেট কত আসে তাহলে 0. কত মোলার আসে 6 মোলার আসে, তাহলে 0.6 মোলার, ওকে গুড, তাহলে এখন আমি কি ইউজ করব পিওএইচ ইকুয়াল কত মাইনাস লগ অফ কত হাইড্রোক্সিল আয়ন, হাইড্রোক্সিল আয়ন, এখন দেখো তাহলে মাইনাস লগ হাইড্রোক্সিল আয়ন তাহলে কত 0. কত 6, হ্যাঁ 0.6, কারণ 0.6 এর ভ্যালু কি আমি জানি, আমি কিন্তু 0.6 এর ভ্যালু জানি না, আমি কিসের ভ্যালু জানি, আমি কিসের ভ্যালু জানি 6 এর ভ্যালু জানি, তাহলে 6/10 করলাম, এটাকে 0.6 বা 6/10 লেখা যায়, তাহলে এখান থেকে আমি কি করতে পারবো মাইনাস লগ 6 মাইনাস মাইনাস লগ কত লিখতে পারবো 10 লিখতে পারবো, সো মাইনাস লগ 6 মাইনাস লগ 6, এখন লগ 6 এর ভ্যালু কত, এই যে এই পাশে আমরা করছিলাম মনে আছে লগ 6, এই যে 0.77, যেটাকে অ্যাকচুয়ালি বলছিলাম 0.8 ধরবো, কত ধরবো 0. কত ধরবো 8 ধরবো, আচ্ছা তাহলে কত আসছে 0. কত 8, তাহলে মাইনাস কত 0.8, এখন লগ 10 এর মান কত 1 না, লগ 10 এর মান কত 1, তাহলে মাইনাস 0.8 প্লাস 1, তাহলে পিওএইচ কত আসে 0.2, হ্যাঁ খবরদার এটা কিন্তু পিএইচ না, এটা পিওএইচ মাথায় রাখতে হবে, এটা কি পিওএইচ বের করছে, আমি কিন্তু এটা পিএইচ বের করি নাই, এটা বলা যাবে না যে এটা ভাইয়া এটার তো ভ্যালু 7 এর নিচে, তাহলে এটা তো ক্ষারক, তাহলে এটা 7 এর নিচে কিভাবে আসে, পিএইচ 7 এর নিচে যদি হয় তাহলে হচ্ছে অম্ল, বাট এটা কি পিএইচ, এটা কি পিএইচ, এটা কিন্তু পিএইচ, এটা হচ্ছে কি পিওএইচ, এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ আচ্ছা এরপরে আসি 0.25 মোলার, 0. কত 25 মোলার HCl এর পিওএইচ কত, দেখো এখন কোশ্চেনটা আমি একটু ঘুরাই দিছি,
হ্যাঁ ওই সেম ধরনের ভ্যালু নিয়ে আসছি আগের মতোই। আমি কোশ্চেন জাস্ট কি করছি একটু ঘুরাই দিছি। 0.25 মোলার HCl এর পিওএইচ কত। তো দেওয়া আছে একটা অ্যাসিড, HCl একটা আমার কি অ্যাসিড, কিন্তু চাচ্ছে পিওএইচ, তাহলে আমাকে কি আগে বের করতে হবে? আগে পিএইচ বের করতে হবে। পাঁচটা বুঝো, অ্যাসিড দেওয়া আছে, অ্যাসিড থেকে আমি ডিরেক্টলি পিওএইচ বের করতে পারবো না, আগে আমাকে কি বের করতে হবে? পিএইচ বের করতে হবে, তারপরে পিওএইচ বের করতে হবে। ওকে, আচ্ছা তাহলে এখন দেখো, তাহলে HCl কে সেম ভাঙাবো। হ্যাঁ ভাঙালে কি পাবো? H প্লাস প্লাস কি পাবো? Cl মাইনাস। তাহলে একটা H দুইটাতে আছে, তার মানে হচ্ছে একযোজি। ওকে, সো পিএইচ ইজ ইকুয়াল টু কত? মাইনাস লগ অফ H প্লাস আয়ন, সো মাইনাস লগ অফ কত? 0.25। হ্যাঁ 0.25। এখন দেখো ভ্যালুটা একটু আলাদা, ভ্যালুটা একটু কি আলাদা। এখন কি করব? 0.25 আমি কি করব? তাহলে 0.25, তাহলে এইটাকে কি আমি এখন 2.5 কে 10 দ্বারা ভাগ করবো, তাহলে তো 0.25 আসে। আলটিমেটলি লাভ কি? উপরে তো আবার 2.5 এ থাকে। আচ্ছা 0.25 কে অ্যাকচুয়ালি আমি 1/4 লিখতে পারি। হ্যাঁ 1/4 দ্যাট মিন্স কত? 0.25। সো এই টেকনিকগুলো মাথায় রাখতে হবে যে কখন কোনটার জন্য কি লিখবো। 0.25 মানে কত? 1/4। 1/4 হচ্ছে কত? 0.25, রাইট? হ্যাঁ হাফ মানে হচ্ছে 0.5, ইজি হিসাব। 1 মানে 1, হাফ মানে 0.5, তাহলে তার অর্ধেক 1/4, সেটা কত? 0.25, ঠিক আছে। আর 1/8 যদি থাকে 0.625। হ্যাঁ 0.25, সরি 0.125, 0.125, 8, 1/8। আচ্ছা এবার আসি, তাহলে আমি কি লিখবো? মাইনাস লগ 1 লিখলাম, মাইনাস অফ কত? মাইনাস লগ 4 লিখলাম। তাহলে লগ 1 এর মান কত? 0 মাইনাস। এখন লগ 4 এর মান কত বলো তো? মাইনাস লগ 4, লগ 4 মাইনাস লগ 4 এর ভ্যালু কত? লগ 4 এর ভ্যালু কত? 0.3। এই যে বেশ দেখো, এই যে লগ 4, আর সরি 0.6, লগ 4, লগ 4 কত? 0.6, লগ 4 0.6, তাহলে কত হয়ে গেল? 0.6, এই যে 0. তাহলে কত? মাইনাস 0.6, তাহলে কত? 0 প্লাস 0.6, তাহলে কত আসে? 0.6। তাহলে দেখো এটা কিন্তু আমার কি আসলো? পিএইচ আসলো। হ্যাঁ পিএইচ, এসিডিও অম্লে চলে আসছে, পিএইচ আসছে। পিএইচ 0.6। আমার কাছে কি পিএইচ চাইছে? আমার কাছে কিন্তু পিএইচ চাই নাই, আমার কাছে পিওএইচ চাচ্ছে। হ্যাঁ পিওএইচ। তাহলে এখন পিওএইচ যদি বলে, তাহলে আমরা কি জানি? পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল কত? 14। তাহলে পিওএইচ ইকুয়াল কি লিখতে পারবো? 14 মাইনাস কত? পিএইচ। তাহলে 14 মাইনাস পিএইচ কত? 0.6। তাহলে কত আসবে? 13.4। এটা হচ্ছে আমাদের সলিউশন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি সলিউশন। কত? 13 পয়েন্ট কত? 4। এবারে সে আরেকটা ম্যাথ। 0.25 মোলার, 0.25 মোলার H2SO4, এটাও সেম আগের মতো। কি চাচ্ছে আমার? কি চাচ্ছে আমার? পিওএইচ চাচ্ছে। হ্যাঁ কি চাচ্ছে? পিওএইচ চাচ্ছে, পিওএইচ। তাহলে 0.25 মোলার H2SO4, তাহলে H2SO4 কে কি করব? ভাঙবো। হ্যাঁ এগুলা ভাঙে অভ্যাস করবা, তাহলে দেখবা যে পরীক্ষার খাতায় তো তুমি ভাঙবা না, তুমি কি করবা? হাতে কলমে ক্যালকুলেশন করবা, তাই না? তুমি মুখে মুখে অনেক কিছু ক্যালকুলেশন করবা, তো দেখবা যে দুইটা হাইড্রোজেন, তাহলে দুইটা। কিন্তু কিভাবে আসছে আমি ওটা দেখাচ্ছি আর কি। তাহলে 2H প্লাস আসবে, আর কি আসবে? SO4 2 মাইনাস আসবে। তাহলে H প্লাস এর ঘনমাত্রা কত আসবে আমার? সো 2 ইনটু 0.25, তাহলে দ্যাট মিন্স হচ্ছে 0.5 মোলার। 0.5 মোলার, হ্যাঁ 0.5 মোলার। এখন 0.5 মোলার যদি হয়, পিএইচ ইকুয়াল কত? মাইনাস লগ অফ কত? H প্লাস, মাইনাস লগ অফ কত? H প্লাস আয়ন। তাহলে মাইনাস লগ H প্লাস আয়ন বলতে কত? তাহলে 0.5। এখন 0.5 এর ভ্যালু কি আমি জানি? আমি কিন্তু 0.5 এর ভ্যালু জানি না। আমি কিসের ভ্যালু জানি? আমি 1 থেকে 10 এর ভ্যালু জানি। তাহলে মাইনাস লগ আমি কি করব? 1/2, এটা হচ্ছে 0.5। তাহলে মাইনাস লগ 1 মাইনাস অফ কত? মাইনাস লগ কত? 2, মাইনাস লগ 2। তাহলে লগ 1 এর মান 0, লগ 1 এর মান 0, আর লগ 2 এর মান কত? 0.3। তাহলে কত? প্লাস 0.3। হ্যাঁ এই যে মাইনাস তো মাইনাস 0.3 প্লাস 0.3, তাহলে কত আসে? তাহলে ভ্যালু কত আসে? 0.3। এটা কিসের ভ্যালু? পিএইচ এর ভ্যালু। আমাকে লাগবে কি? পিওএইচ এর ভ্যালু। তাহলে পিওএইচ ইকুয়াল কত? 14 মাইনাস কত? পিএইচ। 14 মাইনাস কত? পিএইচ। 14 মাইনাস পিএইচ, তাহলে 14 মাইনাস 0.3, তাহলে কত আসবে? 13 পয়েন্ট কত? 7। এটা হচ্ছে আমাদের কি সলিউশন। কিসের সলিউশন? 0.25 মোলার H2SO4, 0.25 মোলার H2SO4 এর পিওএইচ কত? 13.7। ঠিক আছে, ইজিলি এভাবে আমরা কি করতে পারবো? ক্যালকুলেশন করতে পারবো। এরপরে আসি 0.75 মোলার মোলার এখন মোলার দিতে ভুলে গেছি। মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিওএইচ আছে না? পিওএইচ, আচ্ছা এটা পিএইচ হবে। আমরা তো পিওএইচ বের করছি এর আগেও, তো এটাকে পিএইচ করে নাও। পিএইচ কত? 0.75 মোলার। 0.75 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের কি পিএইচ কত? তো দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, দ্যাট মিন্স বেস দেওয়া আছে। এটা হচ্ছে আমার একটা বেস, তাই না?
বেজ আমার চাচ্ছে কি পিএইচ, তাহলে আমি বেজ থেকে কি বের করতে পারি? বেজ থেকে আমার আগের মতো করে আমি বেজ থেকে বের করতে পারি হচ্ছে পিওএইচ। তাহলে আগে কি বের করব? পিওএইচ বের করব। তাহলে সোডিয়াম প্লাস প্লাস কি আসবে? ওএইচ মাইনাস। হ্যাঁ, ওএইচ মাইনাস। এখন দেখো তাহলে হাইড্রোক্সিল মাইনাসের ঘনমাত্রা আমার কত? কারণ এখানে সোডিয়াম হাইড্রোক্সিল একটা আছে, এখানেও হাইড্রোক্সিল একটা আছে, তাহলে 0.75 মোলার। এটাতে কোনো সন্দেহ নেই, 0.75। তাহলে এখন পিওএইচ ইকুয়াল কত? মাইনাস কত? লগ অফ হাইড্রোক্সিল আয়ন দিলাম, মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়ন দিলাম। সো মাইনাস লগ হাইড্রোক্সিল আয়ন ওএইচ মাইনাস কত? 0.75। 0.75। এখন প্রশ্ন হলো 0.75 আবার কিভাবে করব? 0.75 কি আমি 75 মানে হচ্ছে 7.5 ডিভাইডেড 10 দিব? আলটিমেটলি উপরে তো পয়েন্ট আসে, তাহলে কি করব? 7.5। আচ্ছা 7 মানে 0.75 তাই না? 0.75। আচ্ছা 0.75 আমার মনে হয় আমি যদি লিখি যে 3/4 এটাকে 0.75 বলা যায়। 3/4 0.75 কিভাবে দেখো? আমি 3 কে 4 দ্বারা ভাগ করব, তাহলে 0 নিলাম, তাহলে 30, 4 সাথে কত? 28, একটা 2 থাকলো, 4 5 করো 20। তাহলে এই যে দেখো এটা আমার কত আসলো? 0.75 আসলো। ঠিক আছে, 0. কত আসলো? 75। তাহলে আমি লিখতে পারবো কত? তাহলে মাইনাস লগ কত? 3/4। তাহলে আমার দাঁড়ায় কি এখানে? মাইনাস লগ 3 মাইনাস অফ কত? মাইনাস লগ 4 দাঁড়ায়। মাইনাস লগ 3 মাইনাস অফ কত দাঁড়ায়? মাইনাস কত দাঁড়ায়? লগ 4 দাঁড়ায়। মাইনাস অফ কত দাঁড়ায়? লগ 4। আচ্ছা এবার এবার এইখানে দেখো যে লগ 3 মাইনাস লগ 3, লগ 3 আর কত? লগ 4। তাহলে এই যে দেখো ভ্যালুগুলো আমরা দেখছিলাম এই পাশে, লগ 2 এর মান 0.3, লগ 3 এর মান 0.5, ওকে 0.5। তারপর লগ 4 এর মান কত ছিল? 0.6। তারপরে ছিল কত? 0.7, 0.8, এভাবে বাড়তেছিল তাই না? তাহলে লগ 3 এর মান কত? 0.5 আর কত? 0.6 তাই না? 0.5 এন্ড কত? 0.6। আচ্ছা তাহলে লগ 3 কত? 0.5, তাহলে মাইনাস 0.5 মাইনাস 0.5 প্লাস কত? 0.6। তাহলে পিএইচ কত? 0.1 না? পিএইচ কত? 0.1। তাহলে পিএইচ যদি 0.1 হয় তাহলে পিওএইচ কত? 14 মাইনাস কত? পিএইচ। সো 14 মাইনাস 0.1 তাহলে কত? তাহলে কত হয় দেখো যে 13 পয়েন্ট কত? 9। দেখছো ক্ষারের পিএইচ কিন্তু 7 এর উপর না, দেখো ক্ষারের পিএইচ 7 এর উপর, 14 এর কাছাকাছি আসছে। সোডিয়াম হাইড্রোক্সাইড তো তীব্র ক্ষার, তাহলে এই জন্য 14 এর কাছাকাছি আসছে। এখন আরেকটা ম্যাথ দেখো, আজকে লাস্ট ম্যাথ। সো 0.7 মোলার 75 মোলার সোডিয়াম কার্বনেট, একটু বাড়াই মানে সোডিয়াম কার্বনেট। আচ্ছা ওই সেম ভ্যালুই রাখছি, আমি কি করব? সোডিয়াম কার্বনেটকে ভাঙাবো। ভাঙালে কি হবে? সোডিয়াম প্লাস পাবো, CO3 2 মাইনাস পাবো। তাহলে এখানে আমাকে 2 দিতে হবে তাই না? তাহলে যেহেতু দ্বিযোজী, একটু আগে প্রমাণ করছি যেহেতু দ্বিযোজী, তাহলে হাইড্রোক্সিল মাইনাস আয়ন কি হবে? 2 ইনটু 0.75, তাহলে কত? 1.5 মোলার। 1.5 মোলার, ঠিক আছে? কত? 1.5 মোলার। 1.5 মোলার। এই ভ্যালুগুলো কিন্তু এই ধরনের কিছু কিছু উল্টাপাল্টা ভ্যালু নিয়ে নিজেকে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি ক্যালকুলেশনে তুমি শার্প হবা। এখন দেখো তাহলে আমাকে কি বলছে? সোডিয়াম কার্বনেট, তাহলে আমি কি বের করতে পারবো? পিওএইচ মাইনাস লগ অফ কত? হাইড্রোক্সিল OH মাইনাস। সো মাইনাস লগ OH মাইনাস কত? 1.5। এখন 1.5 আমি কিভাবে করতে পারি? 1.5 1.5 কিভাবে করা যায়? 1.5 দেখো তো 1.5 মিন্স 3/2 না? 1.5 মানে কত? 3 বাই কত? 2। 3 বাই কত? 2। 1.5। তাহলে আমি কি দেব? মাইনাস লগ অফ কত? 3। হ্যাঁ মাইনাস লগ অফ কত? 3 তাই না? মাইনাস লগ অফ কত? 3। মাইনাস লগ অফ 3 এন্ড মাইনাস লগ অফ কত? 2, রাইট? তাহলে আমাদের আসে এরকম যে মাইনাস লগ অফ 3, লগ 3 ভ্যালু কত? 0.5, তাহলে মাইনাস 0.5 দিলাম। লগ 2 এর ভ্যালু কত? 0.3। হ্যাঁ এইখানে একটা মজার বিষয় আছে, ঠিক আছে? মজার বিষয়টা কি জানো? এখানে আমাদের পিএইচ এর মান, এখানে আমাদের পিএইচ এর মান -0.2 আসে। পিওএইচ এর মান কত আসে? -0.2 আসে। ঘাবড়ালে হবে না, এটা অ্যাকচুয়ালি মানে তাত্ত্বিকভাবে মানে অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি ঠিক আছে, বাট অ্যাকচুয়াল লাইফে এরকম কোনোদিনও হয় না। সো তোমাদের কখনো যদি হয় যে ম্যাথমেটিক্যালি এরকম ম্যাথ আসছে, ওকে কারেক্ট, ওটা লেখা যাবে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই যে আমার ম্যাথ ভুল হয়েছে বা অপশনে এটা দেওয়া আছে, আদৌ কি সম্ভব কিনা? হ্যাঁ সম্ভব, সম্ভব, ঠিক আছে? তোমার অ্যান্সারের ক্ষেত্রে সবকিছুই সম্ভব, ঠিক আছে? যেহেতু আমি যে প্রসেস ফলো করে আসছি, আমার প্রসেস রাইট, তাহলে ভ্যালু যা দেওয়া আছে ওই অনুযায়ী ম্যাথ যেটা আসছে ওটা রাইট, ঠিক আছে? যা ভ্যালু আসছে সেই অনুযায়ী আমার কি ম্যাথটা কি রাইট। তাহলে পিএইচ ইকুয়াল কত? মাইনাস লগ অফ কত? আমি লিখবো কত? সরি, পিএইচ ইজ ইকুয়াল টু 14 মাইনাস কত লিখবো? পিওএইচ লিখবো। তাহলে 14 মাইনাস কত? -0.2,
ঠিক আছে, এখানে পিএইচ কিন্তু 14 এর বেশি আসবে। পিএইচ কত আসবে? 14 প্লাস 0.2, তাহলে কত আসবে? 14 পয়েন্ট কত আসবে? 2 আসবে। কত আসে? পিএইচ কত আসে? 14.2 আসে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই যে পিএইচ 14.2 কেন, 14 এর উপর কেন, এটা হইতে পারে, এটা হইতে পারে। ওকে, সো আমাদের আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, এই পর্যন্ত। এটা তো এর আগে অলরেডি এটা এমএথ করছি আমরা, হ্যাঁ এমএথ করছি। তাহলে আজকে এই পর্যন্তই ছিল। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো। সো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের সাথে এই ধরনের আরো অনেক কিছু ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ। ভাই ঘুমায় পড়ছেন?